আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সুপেন দাই কি আমাদের একমাত্র শত্রু? আমাদের কি আর কোনো শত্রু নেই? হতেও তো পারে যে আমরা জানি না কেউ আমাদের হারালে আমাদের থেকে লুকিয়ে এরকম একটা এত বড় কাণ্ড ঘটানো, হতেই তো পারে। কি অবস্থা! এক রাতের মধ্যে সবার চোখ মুখ কেমন বসে গেছে দেখো। মা শোনো না, বলছি আমরা আগের থেকে অনেক ভালো আছি, চিন্তা করো না। আর আমরা ওই পাশের হসপিটালে গেছিলাম, ওখানেই ছিলাম। আর হ্যাঁ, ওখানে গিয়ে একটা দারুণ জিনিস বুঝলাম, জানো তো, যে ডাক্তাররা হাসি মুখেও থাকতে পারে। এই আমার কাকা বাবার মতো গোমরা মুখও নয়। আরে মানেটা কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আমি মানছি না। না, আমি কিন্তু চিফ হ্যাপিনেস অফিসার। সেটা এক্স। এখন তুমি শুধুই চিফ, যে নিজের ডাক্তারই ভালোভাবে সামলাতে পারে। তবে হ্যাঁ, কাজের কথাটা বলি। মা, সুপায়নদার ধুনুচিতে বিষাক্ত কিছু মিশিয়েছিল। বলিস কি রে? তাতেই এই শরীর খারাপ? হ্যাঁ বাবা, ও স্লো পয়জনিং করতে চেয়েছিল। লোকটা এখনো বদলালো না, না আমাদের মেরেই ফেলতে চেয়েছিল। তাকে যতই ধোপ, সে কি কখনো পরিষ্কার হয়? দেখো, সত্যি তো এটাই যে সুপায়নদা একদমই বদলায়নি, বরং যত দিন যাচ্ছে আরো হিংস্র হয়ে উঠছে। হ্যাঁ, তবে একটা কথা ঠিক, যদি সময় মতো নয় ধুনুচি না নেভানো হতো, তাহলে কিন্তু আজকে একটা বড় সড়ো কোনো বিপদ হয়ে যেত। বাকি সময় মতো তোমরা সব ধুনুচিগুলো নিভিয়ে দিয়েছিলে। হ্যাঁ, ট্রিটমেন্টটাও তো তাড়াতাড়ি শুরু করা গেছে, সেটাও বাঁচো। সবই মা দুর্গার কৃপা। মায়ের কৃপায় সবাই রক্ষা পেয়েছে। আর বাড়িটাও তো ক্লিনিং হলো। সত্যি বলতে এই বাড়িতে তো শুধু আমরা একা ছিলাম না, পাড়া প্রতিবেশী সবাই ছিল। এতগুলো মানুষ, যদি কোনো ক্ষতি হতো? হবে না রে। এই ত্রিশূল মায়ের হাতে ওঠা মানে এই বংশের শত্রুর নাশ হওয়া। গতকাল এই লাইরি বাড়িতে মা দুর্গা আমার দিদি ভাইকে দিয়ে ওষুধ নিধন করিয়েছেন। জয় মা, জয় মা। না গো ঠাম্মি, সুপায়নদা এখনো জীবিত। তবে হ্যাঁ, ময়ূকবাবু বলেছেন যে ও আর জেল থেকে বেরোতে পারবে না। তাই যেন হয় মা, তাই যেন হয়। আচ্ছা বলছি কি, এই ত্রিশূলটা এখন কোথায় রাখা হবে? সাপ মোচনে ঘুম পাড়িয়েও দুর্গা নাম জপে। ওই ত্রিশূল আমরা যেখান থেকে নিয়েছি সেখানেই আবার যত্ন সহকারে রেখে দেবো। তুলসী মঞ্চের নিচেই রেখে দেবো। সামনের বছর আবার দুর্গাপুজোর সময় বের করবো। এইটা ভালো হবে। তাছাড়া যা বিধান সেটা তো মানতেই হবে। তবে তাই হোক। কিন্তু বিসর্জন কখন হবে? মা তো হিমালয় ফেরার জন্য অস্থির হয়ে যাচ্ছে। বলছে এমনিতেই একদিন দেরি হয়ে গেল, মাকে নিয়ে চলো। ঠিক ঠিক ঠিক, এবার তো আমাদের বিসর্জনের ব্যবস্থা করতে হবে। চলো। বেশ, হ্যাঁ তাই তো, চলো চলো, হাত লাগাই। বলো দুর্গা মাই কি। কি হয়েছে? ও পাশের প্যান্ডেলটা দেখে ফিরবে তো? বলছি শোনো না, মা দুর্গার তো বিসর্জন হয়ে গেল, আমাদের হাতে তো বেশি সময়ও নেই, কথা বলতে হবে তো। মানে তুমি উমার ব্যাপারে কথা বলছো কি? হ্যাঁ আদি, দেখো উমা আমাদের কাছে ভালো থাকবে, বাড়ির সবার সাথে তো কথা বলতে হবে। তুমি রাজি তো আদি? দেখো, কে ভালো থাকবে জানি না, কিন্তু তুমি ভালো থাকবে আমি এটুকু জানি। কিন্তু মেয়েটা গেল কোথায়? ওকে তো এখনো দেখছি না। ওমা, ও তো এখানেই ক্যান্ডি ফ্লাস খাচ্ছিল। আবার ইংরেজি? সরি শিখিয়েছিল? না না, মানে বুড়ির চুল, সরি। বাবা, মানে প্রেম করার একটা সুযোগও ছাড়ে না আমাদের দাদা ভাই আর আনন্দী। হ্যাঁ, আরে না না, তা না, উমাকে দেখতে পাইনি সেটাই বলছিলাম। তাই না? দেখলি ধরা পড়ার পর কেমন কথাটা ঘুরিয়ে দিল। আরে দূর, তোমরা দাদা, আমি দেখি উমা কোথায় গেল। পালিয়ে যাচ্ছে, দেখ দেখ দেখ। আমি আসছি। এত লজ্জা ছেলেটা। আরে লজ্জা না, সত্যি তো দেখতে তো পাচ্ছি না। আরে বাবা, কোথায় যাবে? এই তো ছিল আমাদের সাথে। কিন্তু এখন তো নেই। আরে বাবা, এগিয়ে গেছে হয়তো। এই তো আদি গেল তো। হ্যাঁ, আমি সামনেটা দেখে এলাম, কোথাও মানে আমি পেছনটা একবার দেখছি। ঠিক আছে, তোমরা এখানে থাকো। উমা, মানে নেই। মা কোথায় চলে গেল মেয়েটা? আমি একবার দেখে আসি। এই আনন্দী, উমা, উমা, উমা,
আদি আমি কোথাও দেখতে পেলাম না। আমি মেয়েটাকে কোথাও দেখতে পেলাম না। আমিও কোথাও দেখতে পেলাম না। তাছাড়া এখন তো সুপায়নও নেই, সুপায়ন তো পুলিশ কাস্টাডিতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ওদিকটা দেখে আসছি। আমার মনে হচ্ছে ঠাকুর দেখতে দেখতে ওদিকেই রয়ে গেছে। আমি দেখছি, আমি দেখছি। উমা, এই উমা, একে মেয়েটা কোথা থেকে এসেছিল তার ঠিক নেই, এখনো উধাও হয়ে গেল। দাদা আপনার একটা বাচ্চা মেয়ে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনার এটাকে ঝামেলা বলে মনে হচ্ছে? কাউকে খুঁজতে হবে না উমাকে, আমি দেখছি ও কথা। তোমরা সবাই বাড়ি যাও। আমি দেখি। আমাদের দাঁড়াও, কিছু মানুষটা কখনো শুধরাবে না। উফ বাবা রে বাবা, কি অদ্ভুত ব্যাপার বলতো, সব ব্যাপারে আমি কেন ভিলেন হয়ে যাই? এই চলো চলো খুঁজি, চলো। এই উমা, 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 তুই আমাকে কথা দে, তুই কথা দে আমাকে। তুই আমাকে বল যে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, বল। গেলেও তোমাকে এমন কিছু দিয়ে যাব যে তোমার কোনোদিনও মন খারাপ হবে না। মা দুর্গা চলে গেল, উমা কি তার সাথে সাথে চলে গেল? আরে কেন জেদ করছো আদি? আমার কথাটা শোনো, আমি তো বলছি বারবার, ওকে যেখানে হারালাম সেখানে গেলে আবার খুঁজে পাবো। আনন্দি, আমরা খুঁজছি তো। কি খুঁজছো? এবার এখানে খুঁজবে? তুমি বলো না এরকম ভাবে এসি ঘরে বসে খোঁজা যায় কাউকে? আরে বাবা, কেউ বুঝতে চাইছি না, তুমি অন্তত বোঝো আমি উমাকে এইভাবে হারাতে পারবো না আদি। আনন্দি প্লিজ, মানে ও যেখান থেকে মিসিং হয়েছে আমরা সেখানে প্রত্যেকটা অলিগলি খুঁজেছি, রাইট? তুমি খুব ভালো করে জানো তো। এবার কোথায় খুঁজতে হবে বলো? তুমি বলো, যেখানে বলবে সেখানেই আমি খুঁজবো। দুপুর থেকে খুঁজে চলেছি, রাত্রি 9টা বাজতে চললো। সত্যি তো, মেয়েটা তাহলে সত্যি সত্যি হারিয়ে গেল। ওকে আর খুঁজে পাবো না। চোখের সামনে এরকম একটা জলজ্যান্ত মেয়ে উধাও হয়ে গেল। আনন্দ তুই এরকম করিস না, পুলিশ দেখছে তো। ওকে ধরা অত সোজা নয় দিদি। সে নিজের ইচ্ছে এসেছে, সে ধরা দিলে তবেই তাকে খুঁজে পাবি। তাই বলে এইভাবে না বলে চলে যাবে ঠাম্মি? মা দুর্গাও তো না বলে যায় না। আমার আমার সবটা কেমন ফাঁকা হয়ে গেল দেখো। আনন্দি, ময়ূকবাবু উমাকে পেয়েছেন? উমা কোথায়? আমার ফোর্স যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু এখনো অব্দি কোনো ট্রেস পাওয়া যায়নি। রাস্তায় রাস্তায় তো সিসিটিভি আছে, সেগুলো চেক করে ওর কোনো ফুটেজ পাননি? মানে কিছু সিসিটিভি খারাপ আছে, আর যে কটা ঠিক চলছে সেখানে কোনো ফুটেজ পাওয়া যায়নি, সেটাই চিন্তার। মেয়েটা আমাদের রক্ষা করে দিয়ে গেল ময়ূকবাবু, আমরা ওকে রক্ষা করতে পারলাম না। সত্যি তাই, এতদিনে এত বছরে সুপায়নের সঠিক বিচার হলো, আর কিছুতেই পালাতে পারবে না। কিন্তু মা, সুপায়ন দাই কি আমাদের একমাত্র শত্রু? আমাদের কি আর কোনো শত্রু নেই? হতেও তো পারে যে আমরা জানি না, কেউ আমাদের হারালে আমাদের থেকে লুকিয়ে এরকম একটা এত বড় কাণ্ড ঘটালো। হতেই তো পারে। কি বললে আরো কোন শত্রু? মানে আর কোন শত্রু? এত শত্রু আমাদের কখন হলো রে দিদি ভাই? হ্যাঁ, আমরা কার কোন ক্ষতিটা করেছি বলতো? আরে দাঁড়াও দাঁড়াও, এখনই প্যানিক করো না। ময়ূকবাবুকে বুঝতে দাও সবটা। কিন্তু ময়ূকবাবু বা আমরা কি আগে থেকে কিছু বুঝতে পেরেছি? মানেটা কি? তাহলে কি আরো কিছু হবে? মানে আরো বড় বিপদ আসবে? উমা এসেছে আদি।